নমস্কার, আজকে লার্নিংয়ে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের আলোচনার বিষয় হচ্ছে মাধ্যমিকের ভূগোল। আজকে মাধ্যমিকের এবিটি টেস্ট পেপার থেকে 889, 890 এবং 891 এই তিনটি পেজের সমস্ত প্রশ্নগুলোকে নিয়ে আলোচনা করব। তাই সবাইকে অনুরোধ করছি ভিডিওটা তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখো এবং যদি ভালো লাগে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তাহলে আসুন শুরু করা যাক আজকের আলোচনা। প্রথমে আসছি 1.1-এ, যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের উপরে কাজ করে ভূমিরূপের পরিবর্তন ঘটায় তাকে বলে। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে বহির্জাত প্রক্রিয়া। আসছি 1.2-এ, লবণযুক্ত শিলাস্তরের উপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়াটি হলো। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে দ্রবণ। আসছি 1.3-এ, রসে মতানো সৃষ্টি হয়। সঠিক উত্তর হবে হিমবাহের ক্ষয়কার্যের ফলে। আসছি 1.4-এ, ওজন গ্যাস পরিমাপের একক হলো। তো এটা আমরা সকলেই জানি, ওজন গ্যাস পরিমাপের একক হলো ডবসন। চলে আসছি 1.5-এ, লা নিনোর প্রভাব দেখা যায়। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে প্রশান্ত মহাসাগর। আসছি 1.6-তে, পৃথিবীর বৃহত্তম মগ্নচড়া হলো। সঠিক উত্তর হবে গ্র্যান্ড ব্যাংক। আসছি পরের দাগে, নিম্নলিখিতগুলির মধ্যে বিষাক্ত বর্জ্য হলো। তো এখানে 4টা অপশান রয়েছে, তো সঠিক উত্তর হচ্ছে পারদ। আসছি পরের দাগে, ভারতের সংবিধান স্বীকৃত ভাষা। সঠিক উত্তর হবে 22টি। দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গটি হল। সঠিক উত্তর হবে আনাইমুদি। আসছি পরের প্রশ্নে, পশ্চিম বাহিনী নদীগুলির মধ্যে দীর্ঘতম হল। সঠিক উত্তর হবে নর্মদা। পরের প্রশ্নে আসছি, উত্তর পশ্চিম ভারতে গ্রীষ্মকালে দেখা যায়। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে আঁধি। আচ্ছা, পরের প্রশ্ন, ভারতের বৃহত্তম চা উৎপাদক রাজ্য হল। সঠিক উত্তর হবে অসম। আসছি পরের প্রশ্নে, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়। সঠিক উত্তর হবে কোয়েম্বাটোরকে। পরের প্রশ্ন, 4°x4° ব্যবধানে যে মানচিত্র প্রস্তুত হয় তাকে বলে। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে মিলিয়ন সিট। তো এইগুলো হলো এমসিকিউ প্রশ্ন। এরপর চলে আসছি আমি খ বিভাগে, শুদ্ধ অশুদ্ধতে। আচ্ছা, একের দাগে দেখো কি রয়েছে, জলপ্রপাতের পাদদেশে মন্থকূপের সৃষ্টি হয়। এটা অশুদ্ধ হবে, কারণ আমরা জানি জলপ্রপাতের পাদদেশে প্রপাতকূপের সৃষ্টি হয়। আচ্ছা, পরের প্রশ্ন, ওজোন স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বলা হয়। এটা শুদ্ধ হবে। আসছি পরের প্রশ্নে, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে ঋতু পরিবর্তন লক্ষ্য করা যায় না। এটাও শুদ্ধ হবে, কারণ এটা আমরা সকলেই জানি, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে সারা বছর একটাই ঋতু বিরাজ করে, সেটা হচ্ছে উষ্ণ আর্দ্র গ্রীষ্ম ঋতু। আচ্ছা, পরের দাগে দেখো কি রয়েছে, সূর্য ও চন্দ্র যখন পৃথিবীর সাথে এক সমকোণে থাকে তখন সিজিগি হয়। তো এটা অশুদ্ধ হবে, কারণ আমরা জানি সূর্য, চন্দ্র আর পৃথিবী যখন এক সরল রেখায় বা এক সরল কোণে অবস্থান করে তখন সিজিগি হয়। যেহেতু এখানে সমকোণে রয়েছে তাই এটা হচ্ছে অশুদ্ধ। যদি সরল কোণে লেখা থাকতো বা একই সরল রেখায় কথাটা থাকতো তাহলে কিন্তু এটা শুদ্ধ হতো। আচ্ছা, পরের দাগে আসছি, কলকাতা শহরে ভারতে প্রথম মেট্রো রেল চালু হয়। এটা শুদ্ধ হবে, কারণ এটা আমরা সকলেই জানি কলকাতা শহরেই ভারতের প্রথম মেট্রো রেলটা চালু হয়েছিল। পরের প্রশ্নে আসছি, ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য হলো পশ্চিমবঙ্গ। এটা অশুদ্ধ হবে, কারণ আমরা জানি ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য হচ্ছে বর্তমানে বিহার। আচ্ছা, শেষ শুদ্ধ অশুদ্ধতে রয়েছে, পৃথিবীব্যাপী বিস্তৃত দ্রাঘিমা রেখা ও অক্ষরেখা পরস্পরকে ছেদ করে যে জালিকা গঠন করে তাকে গ্রিড বলে। এটা শুদ্ধ হবে। চলে আসছি পরের দাগে, অর্থাৎ উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। তো দেখো, প্রথমে রয়েছে ঝুলন্ত উপত্যকায় নদী প্রবাহিত হলে ড্যাশ সৃষ্টি হয়। তো কি সৃষ্টি হয়? জলপ্রপাত সৃষ্টি হয়। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে জলপ্রপাত। বায়ুমণ্ডলে ওজন অনুযায়ী নাইট্রোজেন ড্যাশ শতাংশ। তো এই প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা অনেকেই ভুল ভাল বলছে দেখছি, তো এটা তোমরা ঠিক করে নেবে। ওজন অনুযায়ী নাইট্রোজেন হচ্ছে কত শতাংশ? না 75.49%। যদি তোমরা এখানে 78% লেখো বা 78% লেখো তাহলে কিন্তু অ্যান্সারটা ভুল হবে, কারণ এখানে আয়তন অনুসারে বলা নেই, এখানে বলা হয়েছে ওজন অনুসারে। অতএব যেরকম প্রশ্ন তোমাদের থাকবে অ্যান্সারটা কিন্তু ঠিক সেই রকম হবে। যদি তোমরা উল্টোপাল্টা লিখেছো তাহলে কিন্তু পুরো নম্বর কাটা যাবে। চলে আসছি পরের প্রশ্নে, বেঙ্গুয়েলা স্রোত ড্যাশ মহাসাগরে প্রবাহিত হয়। তো এটা আমরা সকলেই জানি, বেঙ্গুয়েলা স্রোত আটলান্টিক মহাসাগরে প্রবাহিত হয়। হিজলি খাল ড্যাশ রাজ্যে অবস্থিত। তো সঠিক উত্তর হচ্ছে এটা, হিজলি খাল পশ্চিমবঙ্গ রাজ্যে অবস্থিত। উত্তরপ্রদেশে প্রাচীন পলি মৃত্তিকাকে বলা হয় ড্যাশ। তো সঠিক উত্তর হবে ভাঙ্গার। আখ উৎপাদনে ড্যাশ রাজ্য ভারতে প্রথম স্থান অধিকার করে। তো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে উত্তরপ্রদেশ। হ্যাঁ, আখ উৎপাদনে ভারতের উত্তরপ্রদেশ রাজ্য
প্রথম স্থান অধিকার করে। আচ্ছা, শেষ দেখো শূন্যস্থান রয়েছে ল্যান্ডস্যাট ড্যাশ দেশের একটি কৃত্রিম উপগ্রহ। তো এটা হচ্ছে আমরা সকলেই জানি এটা মার্কিন যুক্তরাষ্ট্রের বা আমেরিকা যুক্তরাষ্ট্রের একটা কৃত্রিম উপগ্রহ হচ্ছে ল্যান্ডস্যাট। ঠিক আছে, চলে আসছি পরের দাগে। সাহারায় বালুকাময় মরুভূমি কী নামে পরিচিত? তো সাহারায় বালুকাময় মরুভূমি আর্গ নামে পরিচিত। চলে আসছি পরের দাগে। সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কত? তো এটা আমরা সকলেই জানি 100%। কোন নদীতে সাঁড়াসাঁড়ির বাঁধ দেখা যায়? তোমরা হুগলি নদীতে লিখতে পারো, সঠিক উত্তর হবে। অন্য নদী লিখলেও হবে, কিন্তু ঠিক লিখতে হবে। আচ্ছা, পাঞ্জাব কথাটির অর্থ কী? তো সঠিক উত্তর হচ্ছে 5টি নদীর দেশ। কোন মাটির গঠন মৌচাকের মতো? তো এটা আমরা সকলে জানি ল্যাটেরাইট মাটির গঠন হচ্ছে মৌচাকের মতো। ভারতের সর্বাধিক জনঘনত্ব বিশিষ্ট রাজ্য কোনটি? তো এটা আমরা সকলেই জানি, একটু আগে আলোচনা করলাম। তো ভারতের সর্বাধিক জনঘনত্ব বিশিষ্ট রাজ্য হচ্ছে বিহার। ভারতের একটি পরিপূরক বন্দরের নাম কি? সঠিক উত্তর হচ্ছে হলদিয়া বন্দর হচ্ছে ভারতের একটা পরিপূরক বন্দর। ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহটির নাম কি? তো ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহটির নাম হচ্ছে আর্যভট্ট। এরপর আসছি বাম দিকের সঙ্গে ডান দিকের গুলি মিলিয়ে লেখো। প্রথমে রয়েছে কালবৈশাখী। কালবৈশাখী কী হবে? কালবৈশাখী হবে পশ্চিমবঙ্গ। ঝুম চাষ হবে স্থানান্তর কৃষি, মরুদ্যান হবে মরুবসতি অঞ্চল এবং কান্ডালা হবে শুল্কমুক্ত বন্দর। তো এইগুলো ছিল আজকের এবিটিএ টেস্ট পেপার থেকে ভূগোল বিষয়ের সমস্ত প্রশ্নের সঠিক উত্তর। আশা করছি আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং তোমাদের মতামত অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। আজকের মতো এই পর্যন্তই, কথা বলবো পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন। ধন্যবাদ, নমস্কার।